তো এইটা ছিল হচ্ছে আমাদের বৃন্দাবনের সেকেন্ড ডে। তো আমরা এই দিনকে পুরো হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু এই দিনকে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। কারণ হচ্ছে ওর পাপা গেছিলো হচ্ছে প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে। তো উনি সেদিনকে অনেকটা দেরিতে এসেছিলেন বলে ওর হোটেলে ফিরতে দেরি হয়ে গেল বলে আমাদের বেরোতেও দেরি হয়ে গেল। তো এই যে লাগেজ আমরা হোটেলেই রেখে দিয়েছি। এটা ছিল আমাদের হোটেলটা। তো রেখে দিয়ে চেক আউট করা হয়ে গেছে, হোটেলে রেখে দিয়েছি। যেহেতু আমাদের সেদিনকে রাত্রি 12:15 মথুরা টু হরিদ্বারের ট্রেন ছিল। তো সারাদিন ঘুরে তারপর একবারে ডাইরেক্ট ট্রেনে করে হরিদ্বার যাওয়ার প্ল্যান। যেহেতু আসতে দেরি হয়ে গিয়েছিলো তো বার্সানা বন্ধ হয়ে যায় 2টোর সময় আবার। তো সেই হিসেবে আমরা যাইনি ফার্স্টে। তো বললাম তো কী করব, তো আবার প্রেম মন্দিরে যাব, কারণ যেহেতু তার আগের দিনকে এত ভিড়ের কারণে প্রেম মন্দিরে ভালো ভিডিও করিনি, ভালো করে দেখতেও পাইনি। ভগবানের ইচ্ছা ছিল আবার দ্বিতীয়বার আমরা প্রেম মন্দিরে গেলাম, প্রচুর রিলস বানালাম, যা যা আক্ষেপ ছিল সব মিটে গেল। দেন আমাদের একটা পরিচয় হলো একটা ফ্যামিলির সাথে। তাদের তাগিদে আমরা গেলাম হচ্ছে সেম একটা গাড়ি ভাড়া করলাম, ভাড়া করে আমরা গেলাম বার্সানা। একসাথেই গেলাম, গিয়ে লাইন দিলাম। ওটা যেহেতু একটু পাহাড়ের ওপরে লাইন দিয়ে আছি, এই যে লাইন দিয়ে আছি, লাইনে হঠাৎ করে শুনতে পাওয়া গেল নাকি মন্দির বন্ধ হয়ে গেছে, সবাই ব্যাক করছে, চলে যাচ্ছে। আমরা কিন্তু ওইটা না শুনেই আমরা ওপরে গেলাম এবং যাওয়ার সাথে সাথে ওখানে তারপর বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের সাথে ওরাও গেছিলো একই আমাদের গাড়িতে ওরা ওয়েট করছিল। তো ওরা এই ভিড়ের মাঝখানে শুনে ওরা বেরিয়ে চলে এসেছিলো, আর ওদের আর দর্শন হয়নি। কিন্তু আমরা একই সাথে গিয়েও আমাদের দর্শন হলো, একই গাড়িতে আমরা ব্যাক করেছি। ওই যে বলে বার্সানায় সবাই যেতে পারে না। आप सभी को दर्शन करते हैं, से निकल जाए, मंदिर में पूरे चालू मंदिर में कराना है। आप सभी ने आरती के दर्शन कर लिए, निकाल द्वार से निकल जाए। दर्शन बंद हो चुके हैं, आप सभी निकाल द्वार से निकल जाए। 4:30 दर्शन बोलेंगे, आप सभी को दर्शन हो चुके हैं, निकाल द्वार से निकल जाए। मंदिर में खड़ा नहीं रहेगा कोई भी दर्शनार्थी। তো এই যে দেখতে পেলে আমরা দর্শন করছি আর তখনই পর্দাটা দিয়ে দিল। আমরা ফার্স্টে আসিনি, কারণ হচ্ছে আমরা জানতাম ওই 2টোর সময় বন্ধ হয়ে যায়, তো গিয়ে যদি দর্শন না করতে পারি, সেই জন্যই আমরা ফার্স্টে প্রেম মন্দিরে গেছি। কিন্তু ওই যে ওনাদের তাগিদেই যে না চলো, আমরা একসাথে গাড়ি বুক করে একসাথেই বেরোলাম যে না ঠিক পৌঁছে যাব 2টোর আগে, 5 মিনিট আগে 10 মিনিট আগে পৌঁছলেও আমাদের ঠিক দর্শন হয়ে যাবে, কারণ আমরা জানতাম রোপওয়ে করে উঠবো। বাট রোপওয়ে চলেনি, ওখানে বেশিরভাগ সময়তেই রোপওয়ে বন্ধ থাকে, মাঝের মধ্যেই রোপওয়ে বন্ধ থাকে। কিন্তু তাও আমরা সিঁড়ি দিয়ে উঠেও কিন্তু ভাগ্যক্রমে এরকম ঘটনা ঘটলো। তো যাই হোক, তারপরে আমরা যখন আবার বৃন্দাবন ফিরে আবার যখন হোটেলে লাগেজ আনতে যাচ্ছিলাম, তখন আবার এই যে কিছু বিদেশি আছে, তারা এরকম বুকস বিক্রি করছিল। কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম রাম। তো এনারা কিন্তু কোনো ভিক্ষা করছে না বা কিছু করছে না, এরা এখানে এসে কী সুন্দর আমাদের ধর্মটাকে গ্রহণ করেছে, করে আমাদের ধর্মটাকে আরও প্রচার করছে, বই বিক্রি করছে, করে কিন্তু ওরা নিজেদের পেট চালাচ্ছে।
তারপর এখানে এইসব করে আবার আমরা হোটেলে গেলাম, লাগেজ নিলাম, লাগেজ নিয়ে চলে গেলাম হচ্ছে সোজা ওখান দিয়ে অটো বুক করে মথুরা স্টেশন। ওখানে গিয়ে অনেকটা ওয়েট করতে হয়েছিল, যেহেতু আমরা 10টার মধ্যে মথুরা স্টেশনে পৌঁছে গেছিলাম। 12:15 ট্রেন ছিল, রাত্রি 12:15 ট্রেন ছিল। তো আমরা চলে গেলাম ডাইরেক্ট হরিদ্বার, এবং এই ট্রেনের মধ্যে আবার আমাদের ফাইন দিতে হয়েছিল, যেহেতু ভাইয়ের টিকিট ছিল না ওর নামে। সঙ্গে সঙ্গে উঠেই টিকিট চেক করলো যে ওর তো 33 বছর বয়স মনে হচ্ছে না, যার টিকিট ছিল ওর তা তো 33 বছর বয়স, তো ফাইন দিতে হলো ওর জন্য। তো এইগুলো সব মানে খুব মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম হচ্ছে হরিদ্বার।